ইসলাম বলল সুদ খাওয়া হারাম। আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় চলবো কেমনে? আল্লাহ বলল চিন্তা করিস না, ব্যবসা করা তোদের জন্য হালাল। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করে চুপ থেকে যান নাই। আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা করা তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন জিনা করা হারাম। আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে? আল্লাহ বললেন বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ কইবেন না? সুদকে হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন, জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন। আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম। আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে? প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায়। আপনি যদি সাইবেরিয়াতে যান, নরওয়েতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান, সবগুলো দেশের লোক রাতে মদ খায়। -25 শীত, হাত বরফ হয়ে যায়, মদ না খেয়ে বাঁচতে পারে না। আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন, বিকল্প কি আছে? শীতের রাতে হাত পা ঠান্ডা হয়ে যায়, গরম করব কিভাবে? আল্লাহ বললেন গোলাম মদকে আমি হারাম করলাম চিন্তা নাই, কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম। মদ খাওয়া হারাম, মদ খাইলে শরীর গরম হয়, মদের বিকল্প দিলেন মধু। মধু এক গ্লাস খাইয়া দেখেন শীতের রাতে পুকুরে নামা লাগবে, চিল্লা এখন ঠিক কি না? আবার আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম। ইসলাম কত সুন্দর! হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই, হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাও আছে রাড়াই। ইসলাম বলে ঢোল বাজানো হারাম। আমরা বললাম আল্লাহ ঢোল বাজালে যদি গুনাহ হয় কি বাজাবো? আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল। সুবহানাল্লাহ। ঢোলের দুই দিক আটকানো, বাজালে নেফাকি তৈরি হয়, কিন্তু দফের একদিক আটকানো একদিক খোলা। বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাজামির, ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম এগুলো ভেঙে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য জামিনে আমারে পাঠিয়েছে কে? যেই নবী ঢোল বাদ্য ভাঙার জন্য আসলেন ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। আছে না নাই? জোরে কন তো ঢোল বাজানো যাবে? জোরে বলেন। ঢোল বাজানো যাবে না, লালনের গান গাওয়া যাবে না, মরমী সঙ্গীত গাওয়া যাবে না, বাউলের গান গাওয়া যাবে না। যেই গানের মধ্যে ঢোল থাকে ওই গান মুসলমানেরা গাইতে পারে না। বারি সিদ্দিকীর সব গানগুলো গাওয়া যাবে না। বারি সিদ্দিকীর গানের জন্য পোলাপান পাগল আছে না নাই? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? এজন্য এই সমস্ত গানগুলো যুবকেরা গাওয়ার ক্ষেত্রে সাবধান। দেখো বারি সিদ্দিকী তোমাদের কি শিখায়। গানের প্রথম লাইনে বলল আমার জন্য কবর করিস না, দ্বিতীয় লাইনে বলে আমার শ্মশানে আগুনে পুরিস না। ও মিয়া মুসলমান রে আগুনে পুরে নাকি কবরে শোয়ায়? তো এক গানের মধ্যে যদি দুই ধর্মের কথা থাকে ওই গান গাওয়া যাবে নাকি? জোরে বলেন গাওয়া যাবে? এজন্য বড় চোখ কইরা আছে না নাই? তাকানো যাবে? আপনি যদি কৌশল করেন আল্লাহর কৌশল জানা আছে না নাই? এজন্য নজরটাকে ইসলাম ব্লক করে দিয়েছে, কারণ চোখে চোখেও কথা আছে না নাই? কথা বোঝেন না বোধহয়। চোখে চোখেও কথা বলা যায়, মনে মনেও ভালোবাসা হয়। আমরা যখন ছোট্ট আমরা খবর দেখার সময় কেয়ালিফ জেল একটা অ্যাড দেখতাম, চোখে চোখে ভালোবাসা কেয়ালিফ জেল, মনে মনে ভালোবাসা কেয়ালিফ জেল, এইগুলো দেখতাম। তো টিভিতে দেখাতো যে চোখে চোখে কথা হয়, মনে মনে ভালোবাসা হয়। তার মানে একটা মেয়ে একটা ছেলে শুরুতেই হারাম সম্পর্কে জিনাতে ব্যভিচারে জড়ায় না। প্রথমে নজর, প্রথমে কি কথা বলো মুসলমান, প্রথমে কি? এজন্য ইসলাম বলে খবরদার, যেহেতু নজর তোমার জিনার দিকে নেবে, নজরটাও হারাম। প্রথমে একটা ছেলে একটা মেয়ের দিকে নজর দেয়, মেয়েটাও ছেলেটার দিকে নজর দেয়, তারপর মেয়েটা একটু মুচকি হাসি হাসে, ছেলেটাও হাসে, তারপরে ফ্রি মিক্সিং, তারপরে মোবাইল নাম্বার আদান প্রদান, তারপরে ফেসবুকে চ্যাটিং, তারপরে মেসেঞ্জারে কল। আছে না নাই? এরপরে লাভ লেটার বিতরণ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। কি আসে? কি আসে? বিশ্ব গজবের দিবস। ঠিক কিনা? চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি এটা মুসলমানদের পালনের কোনো বিষয় নয়।
বাবা যারা এসেছেন খবরদার মেয়েদেরকে ওই দিন বেরোতে দিবেন না। বড় ভাই যারা এসেছে কুমিল্লা শহরের, বোনদের আবদার শোনা যাবে না। বাসন্তী কালারের শাড়ি পরে বোনদেরকে 14 ফেব্রুয়ারিতে বের হতে দেয়া যাবে না। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের বোনদের কানে যায়, মায়েরা বোনেরা, 14 ফেব্রুয়ারি তোমাদের অনুষ্ঠান নয়, এটা বিজাতি ইহুদি নাসারাদের কালচার আর প্রোগ্রাম। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের আইন মেনে কথা না শুনে 14 ফেব্রুয়ারিতে যদি বের হও, যদি নাচানাচি করো, উল্টাপাল্টা করো, উল্টাপাল্টা যদি খাও, হজম হবে না, বদ হজম হবে। কিছুদিন পরে বমি বমি ভাব হবে। কি হবে? বমি হবে। বোঝেন কথা? কথা বোঝা যায়? চট্টগ্রামে আমরা গেলে কই হতা বোঝা যান না বোঝানো যার? একখানা জোরে হনা বাজি সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বলে খবরদার, নজর দিলে যেহেতু নজর থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তুমি জিনার দিকে যাবা, নজরটারেও হারাম করে দিল কে? আবার ইসলাম বলে আল হিলাতু বিল হারামি হারাম, কৌশল করে হারাম খাওয়াটাও হারাম। কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনি যদি হারাম খাওয়ার জন্য কৌশল করেন, ওইটারও হারাম করছে কে? বাংলাদেশে ঘুষের একটা সুন্দর নাম বাড়িয়েছে বর্তমানে, নাম হচ্ছে বকশিস। কথা কন, ঘুষের নতুন নাম কি? ঘুষরে বকশিস কইলি জায়েজ হয়ে যাবে? সচিবালয়ে চাকরি করে এক লোক আমার কাছে মাসালা জানতে আসছে, হুজুর আপনার বড় মানি আমি, তো কি করব? কয় হুজুর মাসালা। কি মাসালা? কয় হুজুর আমি ঘুষ খাই না। তো আপনি কি খান? কয় আমি বকশিস খাই। কি খাই? কই চাকরি করেন? কয় সচিবালয়ে। আমি কই সর্বনাশ, সচিবালয়ে বকশিস আসে কেমনে? কয় হুজুর আমি চাইয়া লই না, আমারে খুশি হইয়া বকশিস দেয় 5,000 10,000। আমি বললাম সচিবালয়ের সামনে তো আমি ল্যাংরা লুলা করে পরে থাকতে দেখি, ভিক্ষা করতে দেখি। ওরা ভিক্ষা করে, একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। আছে না নাই? দেখেন নাই মনে হয়? এ হাত নাই পা নাই, ছোট্ট একটা মানুষ গড়াগড়ি খায় আর কয় একটা টাকা দিয়ে যান। তো আমি বললাম আপনার সচিবালয়ের সামনে এরকম ল্যাংরা লুলা পড়ে পড়ে কান্দে, ওগরে মানুষ 5,000 টাকা বকশিস দেয় না কেন? ওদের হাতে 10,000 দেয় না কেন? তোরে দেয় কেন? তার মানে তুমি ওই লোকটার সুবিধা দাও, তুমি অন্য মানুষের ফাইল আটকে রেখে ওই লোকটার ফাইল আগে বড় সাহেবের হাতে দাও। ঠিক কি না? হালাল না হারাম এটা জিজ্ঞেস করা হবে। যদি আপনি উত্তর দিতে না পারেন, কিয়ামতের দিন আপনার পা নাড়ানো যাবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার ইসলাম বলে আল হালালু হালালুন আলাল জামি ওয়াল হারামু হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম করে দিল কে? যেটা হালাল সবার জন্য হালাল করে দিল কে? আপনাদের জন্য আমাদের জন্য মিথ্যা কথা বলা হালাল না হারাম? জোরে বলেন। তো কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির জন্য তো মিথ্যা কথা বলা হালাল। হ্যাঁ, বুঝে শুনে বলবেন। তার মানে মিথ্যা কথা আপনার জন্য হারাম, কাবা ঘরের ইমামের জন্য হারাম। আল হারামু হারামুন আলাল জামি, হারাম এটা সবার জন্য হারাম। গীবত করা আপনার জন্য হারাম, কিন্তু এই মসজিদের ইমাম সাহেবের জন্য হালাল না। আপনার জন্য যেটা হারাম, ইমাম সাহেব হুজুরের জন্য সেটা হারাম। চুরি করা আপনার জন্য হারাম, বাইতুল মুকাররমের খতিব সাহেবের জন্য হালাল। জোরে বলেন। আল হারাম হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম। বুঝতে পেরেছেন? আবার যেটা হালাল সবার জন্য হালাল। শার্ট প্যান্ট পরা আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। ঠিক কিনা? এই তো অনেকের প্যাস লাগছে, আজারি সাহেব এটা কি কয়? আপনার জন্য যেটা হালাল ইমাম সাহেবের জন্য হালাল করে দিল কে? আপনারা না মানলে হবে কি? আল্লাহর কাছে তো হালাল। আপনাদের ইমাম সাহেব যদি প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়ায়, ওই নামাজও কবুল। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো ইমাম প্যান্ট শার্ট পরে না, তারা জুব্বা পরে, তারা পাঞ্জাবি পরে। কিন্তু আরব দেশে, মিশরে অনেক খতিব আছে প্যান্ট আর শার্ট পরে এমন খুতবা দেয়, আমি আজহারি ওই খুতবা থেকে নোট করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1 লক্ষ হাদিসের হাফেজ আহমদ উমর হাশেম, গালে কোনো দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে যখন আল আজহার ইউনিভার্সিটির কোনো গলির মধ্যে দিয়ে হাঁটে, সবাই ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ওনার সাথে মুসাফা করার জন্য দৌড় দেয়। আমার একবার হাদিসের পরীক্ষা, অনার্সের 4th ইয়ার ফাইনাল, হঠাৎ দেখছি আহমদ উমর হাশেম আসছে। আমি পরীক্ষার হলে কাগজ থুইয়া দিছি দৌড়। আহমদ উমর হাশেমের হাতে একটা চুমু দেবো, চুমু দিয়েছি। এবার হলে তো আর আমার ম্যাজিস্ট্রেট ঢুকতে দেয় না, ঢুকতে পারবা না, অনুমতি না নিয়ে দিছো দৌড়। অনুমতি চাইতে গেলে আমি আর সুযোগটা পেতাম না। আমি বললাম আমি আল্লাহর জন্য আহমদ উমর হাশেমকে ভালোবাসি, আমারে ঢুকতে দাও।
যখন এমন করে কথা বলেছি বলল যাও মিজান তুমি বসে যাও ঢুকো। আলহামদুলিল্লাহ কোন? এজন্য শার্ট প্যান্ট আপনার জন্য যেমনি হালাল ইমাম সাহেবের জন্য হালাল, চুরি করা মিথ্যা বলা আপনার জন্য যেমনি হারাম ইমাম সাহেবের জন্য হারাম, কারণ ইসলামের আইন সবার জন্য সমান। চুরি যদি আপনি করেন আপনারও হাত কাটা হবে, প্রধানমন্ত্রীর ছেলে করলেও প্রধানমন্ত্রীর ছেলেরও হাত কাটা হবে। চিল্লা এখন ঠিক কিনা? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the Islamic government should cut down his right hand. কেউ যদি সমাজ থেকে কেউ কিছু চুরি করে দামি জিনিস, যদি ইসলামী খেলাফত থাকে ওই খলিফার উচিত ওই চোরের হাতটাকে কোপ দিয়ে কেটে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? কথাটা কার কথা? জোরে বলেন কথাটা কার? তবে এই চোর যে কলা চুরি করে আম চুরি করে ওই চোর না। আমি প্রায়ই বলি এই চোরগুলোর লিস্ট ডাউন যখন করতে হবে বড় বড় চোরগুলোর আগে হাত কাটতে হবে। যেই চোরগুলো 1000 কোটি টাকা এক কলমের সিগনেচার দিয়ে মেরে দেয়, পদ্মা সেতুর টাকা মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকার পাহাড় করে, আছে না নাই? ওইরকম একটা চোরকে যদি আমাদের প্রিয় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চোরকে ধরে যদি দুদকের আওতায় এনে বাইতুল মোকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষ যখন বের হয়, সবগুলো টেলিভিশন চ্যানেল যদি এটাকে লাইভ প্রচার করে, সরাসরি সম্প্রচার, ওই বড় চোরটার হাত যদি কেটে দেয়, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? ইসলামের দৃষ্টিতে সবাই সমান। মদিনার জমিনে বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়লো। বনু মখজুমিয়া গোত্রের এই মেয়েটা অনেক বড় বংশের মেয়ে। বাংলাদেশে অনেক বংশীয় মেয়ে আছে না, যেমন চেয়ারম্যানের মেয়ে, এমপি মেয়ে, মন্ত্রীর মেয়ে, খান বংশের মেয়ে, সৈয়দ বাড়ির মাইয়া, আছে না নাই? ইসলাম বলে সব সৈয়দ বাড়ি টৈয়দ বাড়ি আমার কাছে কিচ্ছু নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে চেয়ারম্যানের মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, কোনো কথা নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? তো বুখারীর বর্ণনা, বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়লো। তো চুরি করলে নিয়ম কি? কথা বলে না, হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল। সাহাবারা বলল, হায় হায়, বিশ্বনবী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এত কঠোর, বিশ্বনবী তো ছাড় দিবে না, ওই মেয়েটার হাত কেটে দিবে। আর মেয়েটার হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনায় মারামারি লেগে যাবে। কারো সাহস হয় না বিশ্বনবীর দরবারে যে কথা বলবে। বিশ্বনবী সব চাইতে ভালোবাসতেন বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামাকে। উসামার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সব সাহাবীরা উসামার কাছে যে ডেকে বলে, উসামা, বিশ্বনবী তোরে কলিজার চাইতে বেশি ভালোবাসে। সবাই মিলে অনুরোধ করলাম, তুই যা নবীর সামনে যে বল বিশ্বনবী যেন ওই সৈয়দ বাড়ির মেয়েটার হাত না কেটে দেয়। ওই বনু মখজুমিয়ার ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, তো তার হাতটা যেন কেটে না দেয়, যদিও চুরিতে ধরা পড়ছে। ওসামা যে বললেন, নবী আপনি হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, ওসামা কেমন করে এই সাহস তোর বুকের মধ্যে হলো? চুরি করার পরে এই চুন্নি নারীর ব্যাপারে আমার কাছে এসে সাফাই গাস। লাও সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। দুনিয়ার যে কোনো মেয়ে হোক, এমনকি আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাও যদি কোনো জিনিস চুরি করে, আমি বিশ্বনবী তলোয়ারটা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার কলিজার টুকরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতের দরজায় ধাক্কা না দিলে আল্লাহ জান্নাতের দরজা কোনো নারীর জন্য হালাল করবে না। ওই ফাতেমাও যদি চুরি করে আমি হাতটা কেটে দিব। এজন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান, যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। চিল্লায় বলো ঠিক কিনা? There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament, between the business magnate and rickshaw puller, factory worker. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে প্রধানমন্ত্রী আর কুলিওয়ালায় কোনো পার্থক্য নাই, প্রেসিডেন্টের ছেলে রিকশাওয়ালার ছেলের মধ্যে পার্থক্য নাই,
কালো আর ধলার মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই কিয়ামতের দিন আল্লাহর কাছে সেরা। ঠিক কি না? কেউ পারবে না। ধাক্কা মেরে বিবিরে সরাই দিয়ে আবার মারতে শুরু করলেন। মারতে 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 40টা বেত মারার পরে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কোন বর্ণনা এসেছে 50টা বেত মারার পরে বিদায় হয়ে যায়। কলিজার টুকরা ছেলে আর দুনিয়ায় নাই। তখনও রাগে গড়গড় করছেন সাইয়েদনা ওমর। সাইয়েদনা ওমর বললেন, এই বেয়াদবটা আর দুনিয়াতে নাই, মরে গেছে, লাশ হয়ে গেছে, মারতে হবে 80টা। 50টা মারার পরে মরে গেছে, আরো বাকি রয়ে গেছে কয়টা? ওমরে ফারুক বললেন, বেয়াদবটারে গোসল দে, কাফন দে, জানাজা দে, কবর দে। নিজ হাতে কবর দিয়ে এবার কবরের উপরে 51 নাম্বার চাবুক মারতে শুরু করলেন। 52 নাম্বার চাবুক নিজ হাতে মারলেন, 53 মারলেন, 55টা মারলেন, 60টা মারলেন, 70টা মারলেন, 80টা বেত মারলেন। চাবুক মারতে মারতে ঘামতে ঘামতে অস্থির হয়ে 80টা চাবুক মারার পরে চাবুকটা ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার ছেলেটারে তুমি মাফ করে দিও, আমার আবু শাহ আমারে তুমি মাফ করে দিও, আমারে তুমি মাফ করে দিও। 80টা বেত মারার কথা ছিল, 50টা মারার পরে দুনিয়া থেকে নাই। কবর দেওয়ার পরে বাকি 30টা মেরে 80টা চাবুকের বেত পূর্ণ করলাম। কোনো পার্সিয়ালিটি করি নাই, নিজের ছেলে হওয়ার কারণে আলাদা কোনো নিয়ম বানাই নাই। কিয়ামতের দিন সেই তোমার বিচারের ট্রাইব্যুনালে, তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় জালিম বাদশাদের কাতারে তুমি আমারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। জালিমদের কাতারে তুমি আমি উমরে দাঁড় করাতে পারবা না। নিজের ছেলেরাও ছাড় দেই নাই, সমান বিচার করেছি। ওই সমান বিচার বাংলাদেশে আছে নাকি? জোরে বলেন, ওই সমান বিচারের দরকার আছে না নাই? এক ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেত, সবার জন্য এই নিয়মের দরকার আছে না নাই? সৌদি আরবে এই নিয়ম সবার জন্য। এজন্য আজান দিলে সব লোক মসজিদে দৌড়ায়, ওযু না থাকলেও দৌড়ায়, কারণ বেতের বাড়ি থেকে পিঠ বাঁচাইতে হবে। ঠিক কিনা? প্রধান বক্তা যদি আলোচনা করার পরে প্রধান বক্তা নামাজ না পড়ে, প্রধান বক্তার পিঠে 5 বেত দেওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান যদি নামাজ না পড়ে, চেয়ারম্যানের পিঠে দেওয়ার দরকার আছে না নাই? প্রেসিডেন্ট যদি না পড়ে, দেওয়ার দরকার আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে? আমি কই নাই, আপনারা কইছেন। আমি কিন্তু কই নাই, আপনারা কইছেন। আমার কোনো দোষ নাই। নিয়ম তো এটাই, সবার জন্য এক নিয়ম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম বলে আল হালালু হালালুন আলাল জামি। যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, হারাম নয় হালালকে তুমি আমার জন্য যথেষ্ট বানাও, তোমার রহমতে অন্যের কাছে হাত পাতা থেকে আমাদেরকে বাঁচাও। পড়ে না আমিন? এজন্য সবাই হালাল খাইতে, হালাল ইনকাম করতে, হালাল দিয়ে জীবন সাজাইতে রাজি আছেন তো? হারামের সাথে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কিছু লোক আছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হালাল মানে, কিছু কিছু ক্ষেত্রে মানে না, আছে না নাই? আপনি কিছু লোককে শুকর রান্না করে নিয়ে বলবেন, ভাই একটু শুকরের গোশত খান, খাবে? বলবে না হুজুর, এটা হারাম। কুকুরের গোশত খান ভাই, না এটা হারাম। যেই লোক শুকরের গোশত খায় না হারাম জেনে, কুকুরের গোশত খায় না হারাম জেনে, ওই লোক দেদারসে সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, অন্যের জমি মেরে খায়। সুদ খাওয়া যেমনি হারাম, ঘুষ খাওয়া হারাম। ঠিক কিনা? এজন্য হারাম মানলে সবগুলোরে হারাম মানতে হবে। হালাল যখন খাবেন, জীবনের প্রতিটা অঙ্গন হালাল দিয়ে সাজানোর দরকার আছে না নাই? আপনি যেটা খাবেন এটা হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল। আপনি যেই প্রাণী জবাই করে খাবেন, আল্লাহর নামে জবাই করবেন। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করলে হালাল হবে? এজন্য বাজার করতে গেলে সাবধান। যারা জবাই করে হিন্দুর দোকান থেকে আবার কিনা যাবে না। মুসলমানও জবাই করলে বারবার বলবেন, ভাই আল্লাহু আকবার বল। কি বল? কথা বলেন। এজন্য খবরদার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই হলে খাওয়া যাবে। কিন্তু বাংলাদেশের অনেক ইসলামী বইয়ের মধ্যে লেখে, আল্লাহর নামে এবং দেবদেবীর নামে যদি কোনো প্রাণী জবাই দেওয়া হয়, ওইটা নাকি খাওয়া হালাল। এরকম কথা আছে না নাই? এই বই যে লেখছে ওর জন্য খাওয়া হালাল।
আমাদের জন্য হালাল নয়। চিল্লা এখন ঠিক কিনা? আমেরিকাতে অনেক প্রাণীকে ইলেকট্রিক্যাল শক দিয়ে মেরে ফেলে, না এগুলো এই প্রাণীগুলো খাওয়া যাবে না, কারণ ইলেকট্রিক্যাল শক দিয়ে পানি মেরে ফেললে এটা রক্তগুলো দেহে ঢুকে যায়। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছে কে? শুকরের চর্বি দিয়ে অনেক প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, খবরদার এগুলো বেছে শুনে খাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তা ইসলাম বলে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, পৃথিবীতে যত জিনিস আছে বেসিক্যালি ইটস হালাল, আসলে সবকিছু হালাল, কিন্তু হারাম করতে হলে আপনার দলিল দেয়া লাগবে। কোনো জিনিস হালাল সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে না, কিন্তু হারাম সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে। চিল্লা এখন ঠিক কিনা? এক শ্রেণীর লোক আছে সব জায়গায় খুঁতখুঁতে স্বভাব, খালি হারাম হারাম ফতুয়া দেয়, আছে না নাই? বিশ্বনবী এদেরকে বললেন মুতানাত্তিউন, বিশ্বনবী বললেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন ও নবী মুতানাত্তিউন কারা? বিশ্বনবী বললেন হালাল জিনিসকে যারা হারাম বলে ফতোয়া দেয় তারাই হলো মুতানাত্তিউন। হালাল জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় এরকম কিছু লোক আছে না নাই? এই দেশের কিছু মাওলানারা একটা সময় বলতো ইংরেজি শিক্ষা হারাম, জানেন? এখন তারাই ইংরেজি শিখে, ঠিক কিনা? তারা বলতো রাজনীতি করা হারাম, এখন নিজেরাই রাজনীতি করে, আছে না নাই? তারা ফতোয়া দিত টেলিভিশনে ইসলামী আলোচনা করা হারাম, এখন নিজেরাই আলোচনা করে, আছে রাডাই। আবার কেউ কেউ ফতোয়া দিত মহাসড়ক অবরুদ্ধ করে জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করা হারাম, কিন্তু এই বছর দিল্লির এক মুরব্বীরে আটকানোর জন্য তারা নিজেরাই আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভাইদেরকে আমি খুব ভালোবাসি, কিন্তু না বুঝে এক সময় হারাম ফতোয়া দিছে, এখন নিজেরাই ওই ফতুয়ার পেছে পড়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য হারাম ফতুয়া দেওয়ার আগে 10 বার ভাববেন। আল্লাহ বলে কুল মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেটাকে হালাল করে ঘোষণা দিলাম ওই জিনিসকে হারাম বলে ফতুয়া দেয় কার এত সাহস আছে? আল্লাহু আকবার।